ব্রেক করেছে, আবার ব্রেকআউট করে রেজিস্ট্যান্স ফলো করে আবার নিচে আসছে। এবার এইখানে একটা সাপোর্ট আছে, এটা রেজিস্ট্যান্স কাজ করেছে। তো এখানে দেখে দিই কি হয়। ওকে, মার্কেট আসছে, যাচ্ছে। ওকে, আচ্ছা, মার্কেট আবার এসছে জোনে, ঠিক আছে। ওকে, ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমে দেখুন, 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট, এটা ডেলি হাই, এ লো, ডেলি হাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে মার্কেট অ্যানালাইসিসটা করব, এটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এবং টপ ডাউন অ্যানালাইসিস। যে আপনারা বড় টাইম ফ্রেম থেকে কিভাবে ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন এবং এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এটার জন্য আপনার যে বড় টাইম ফ্রেমে যে অ্যানালাইসিস, এটা করলে আপনার এন্ট্রিগুলো অনেক শার্প হবে, প্লাস আপনি ভিউটাও বুঝতে পারবেন যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে, ঠিক আছে। ইউএসডি কানাডিয়ান ডলারের চার্ট, ডেলি টাইম ফ্রেম এটা, হ্যাঁ, এটা ডেলি টাইম ফ্রেম। এখন আপনারা যখন ইন্টারে বা স্ক্যাল্পিং করবেন 5 মিনিট 1 মিনিটে, ঠিক আছে, তখন আপনারা সাধারণত বড় টাইম ফ্রেমের জন্য ডেলি টাইম ফ্রেমটাই চুজ করবেন সব থেকে হাই লেভেলের। আর যেহেতু মনে করেন যে আপনারা 4 আওয়ার 1 আওয়ার ট্রেড করবেন, তাহলে আপনি উইকলি মান্থলি ওই টাইম ফ্রেমটা বড় টাইম ফ্রেম ধরতে পারেন। তো যেহেতু আমি স্ক্যাল্পিংয়ের জন্য দেখাচ্ছি, তার জন্য আমি ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা, মানে আমার সব থেকে বড় টাইম ফ্রেম হবে ডেলি টাইম ফ্রেম। এবার এইখানে আমার অ্যানালাইসিস করতে হবে কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো প্রথমে আপনারা ডেলি টাইম ফ্রেমে এসে আপনাদের কি লেভেলগুলো খুঁজবেন, মানে কি লেভেল বলতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ওইটা হচ্ছে কি লেভেল। ওই কি লেভেলটা আপনারা ড্র করবেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখেন এরকম একটা সিচুয়েশন মার্কেট, এখানে আপনার কি লেভেল কোনটা আছে, দেখুন এখানে একটা কি লেভেল, এইটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট, এইটাই ধরেন। এবার মার্কেট এখন আছে এখান থেকে তো আপনার এখানেও তো আরো 2-3টা জোন আছে, বোথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে। যেমন এখানে একটা বোথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স ব্রেক করেছে, আবার ব্রেকআউট করে রেজিস্ট্যান্স ফলো করে আবার নিচে আসছে। এবার এইখানে একটা সাপোর্ট আছে, এটা রেজিস্ট্যান্স কাজ করেছে। দেখুন, টাচ করতে হবে, যে সাপোর্ট কি লেভেল ড্র করবেন ওইখানে মার্কেটের মিনিমাম 3টে টাচ নেবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 3-4টা আছে এখানে জাস্ট, ঠিক আছে। আর সব থেকে বড় কথা দেখেন, এটা হচ্ছে কি লেভেল, আর এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ডেলি টাইম ফ্রেমের। আপনারা যখন বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কি লেভেলটা ড্র করার পরে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটা মার্ক করবেন যে এখানে কি হতে পারে, ঠিক আছে। এখানে আপনি কনফার্মেশন পেলেন কি, একটা বোথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট এটাকে রেসপেক্ট করছে, দেখেন মার্কেট এটা আবার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এখানে এসছে ডেলি হাই, ডেলি লো, মার্কেট এসে আবার ব্যাক করেছে, ঠিক আছে। আর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে ডেলি হাই এবং লোটা মার্ক করে রাখবেন, ডেলি হাই এবং ডেলি লো। এটা আপনার ডেলি টাইম ফ্রেমের যে মার্কেট ড্র কি লেভেলগুলো, ঠিক আছে। এবার আপনি ছোট টাইম ফ্রেমে শিফট হন, এটা আপনি দিনে আপনি যে বুঝতে পারছেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা জোন আছে, এটা বোথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রথমে রেজিস্ট্যান্সের কাজ করেছে, এখন সাপোর্টের কাজ করছে, ঠিক আছে। ডিলিট করে দেন, বুঝতে পারলেন। এবার এখানে এটা দেখতে পারলেন, ঠিক আছে। এবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ডেলি। ওকে, এবার আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে যান। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখুন, 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট, এটা ডেলি হাই, এ লো, ডেলি হাই, মার্কেট এসে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ওকে, এটা একদিনের ক্যান্ডেল। এবার আপনি দেখেন এখানে ভিউটা বুঝতে পারছেন কি, দেখুন দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, হ্যাঁ, 4 আওয়ারের। দেখ মেডিকেট করেছে, আবার এটা একটা লিকুইডিটি জোন, এই যে মার্কেটের যে লিকুইডিটি, এটা মার্কেট লিকুইডিটি সোয়েপ করেছে, ব্রেক করেছে। ওকে, বুঝতে পারলেন, ঠিক আছে। 1 ঘন্টাতে যান, 1 আওয়ার, ঠিক আছে। দেখুন এখানে সিচুয়েশনটা দেখুন,
এবার এখানে আপনারা মার্কেট ড্রটা করবেন, হ্যাঁ, স্ট্রাকচার ড্র করবেন। দেখুন কত সুন্দর ভিউ আসছে ডেলি টাইম ফ্রেম থেকে। এটা আপনার একটা ডেলি হাই, এটা ডেলি লো, এবার এটা আপনার সাপোর্ট জোন, আর এখানে তো দেখিয়েছি ডেলির একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস সাপোর্ট জোন, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এবার এখানে দেখুন মার্কেট এখানে এসছে, মার্কেট উপরে চলে গেছে, হ্যাঁ। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন নিচে প্রিভিয়াস যে লিকুইডিটি, মার্কেট এখানে প্রিভিয়াস লিকুইডিটি খেয়েছে। এবার মার্কেটের নিচে আর কোনো লিকুইডিটি আছে? লিকুইডিটি আছে এই লেভেলে। এবার এখান থেকে কতটুকু গ্যাপ আর এখানে কতটুকু গ্যাপ, এখান থেকে আপনার মার্কেট এইভাবে গিয়ে এইভাবে যে এইভাবে তো পড়বে না, আবার মার্কেট সাইডওয়েজ করে তারপর তো আসবে, তাই না? ঠিক আছে, আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে মার্কেটের ডেলি লো, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ডেলি সেকশন নিয়েছে, নিয়ে মার্কেট আবার উপরে চলে গেছে। তো এখান থেকে আপনি আবার কি করবেন, এখানে 5 মিনিটে যান। 5 মিনিটে গেলেন, দেখুন 5 মিনিটের ভিউটা আসলে আরও বুঝতে পারবেন। এই যে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, এবার মার্কেটের আপনার ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশন কি, ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশন চেঞ্জ অফ ক্যারেক্টার, বাইং সেলিং রয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার আপনার এইখানে। তো একটা জিনিস ভাবুন, মার্কেট এইখান থেকে হয়েছে, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার এইখানে, তারপর আপনি কনফার্মেশনে কীভাবে এন্ট্রি নেবেন। আবার এইখানে সিচুয়েশন, যখন আপনারা ছোট অপটিমাল ট্রেড মানে এন্ট্রি রান করাবেন, তখন মার্কেটের সিচুয়েশন বুঝে ডিরেকশন নেবেন যে কোন দিক থেকে, মানে প্রো লেভেলের আর কি। আর এই ভিডিওটা তাদের জন্যই যারা প্রো অ্যাডভান্স লেভেলের, যারা মোটামুটি মার্কেট ড্র করতে পারে বা মার্কেটে কিছু জানে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ঠিক আছে, এইগুলা তাদের জন্য। আর যারা একদম বিজ্ঞানার আছেন তাদের জন্য এই ভিডিওটা না, তার আগে মানে ছোট জিনিসগুলো শিখে আসুন, তারপরে এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকবে, হ্যাঁ। ওকে, তো এখানে দেখুন মার্কেটে একটা ট্রেড লাইন ফলো করছে, এটা ডেলি লো, ডেলি হাই। এবার এখানে আপনি মাইনর আর আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে। এবার এখানে দেখেন একটা মাইনর সিচুয়েশন, দেখেন এখানে মার্কেট একবার গিয়েছে, এসেছে, আবার গিয়ে আবার এখান থেকে এখানে লিকুইডিটি সুইপ দিয়ে আবার মার্কেট কি করেছে, ওপরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মার্কেট উপরে চলে গেছে। এবার এখানে আপনার এটা কিন্তু মেজর, মানে এটা ভ্যালিড অর্ডার ব্লক, কারণ এটা লিকুইডিটি সুইপ, ঠিক আছে। এবার এখানে একটা মার্কেট ট্রেড লাইন ফলো করছে, দেখুন। আবার এইখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার এখানে করে দিয়েছে, হ্যাঁ, এই যে লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ঠিক আছে। এবার আপনার মাইনর অর্ডার ব্লক কোনটা? মাইনর অর্ডার ব্লক এইটা, কারণ নিচে মার্কেটের যে এটা আছে, মার্কেট এটাকে মানে ভ্যালিড অর্ডার ব্লক, কিন্তু মাইনর এটা। এবার মার্কেট এখান থেকে এইখানে আসার চান্স খুব কম, কারণ মার্কেটের যে ট্রেড লাইন, মার্কেট দেখুন ট্রেড লাইন, একটা ট্রেড লাইন ফলো করছে। দেন মার্কেটের যেই সিচুয়েশন ডেলি ক্যান্ডেলে, সেটা মার্কেটের এইটা লো আর এইটা লো, আর এই যে এখানে হাই, ঠিক আছে। এবার মার্কেট এখানে কি করে, আপনার কনফার্মেশনে এখান থেকে আপনি কিভাবে এন্ট্রি নেবেন। ওকে, চলুন, মার্কেট এরকম আছে, এবার এক্সটেনশন, ওকে, মার্কেট উপরে এই যে এক্সটেনশন শুরু হলো, ঠিক আছে। দেখুন মার্কেট কিন্তু সেম ট্রেড লাইন ফলো করছে। আপনার এন্ট্রিটা হবে এই লেভেলে, হ্যাঁ, এইখানে দেখেন একটা অর্ডার ব্লক ভ্যালিড, মাইনর আর মেজর হচ্ছে এটা, মেজর হচ্ছে এটা। এখানে আপনারা যেই মানে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, আমি আমার যে ডিরেকশন অনুযায়ী এখানে একটা ট্রেড লাইন ফলো করছে, সব জায়গায় তো সব কনফার্মেশন হয় না, ঠিক আছে। মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেটের ডিসিশন নিতে হয় যে আপনি কি করবেন। তো আমি এখান থেকে যেটা করতে চাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ, এই দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার এখানে আমার ট্রেড লাইন মার্কেট ফলো করছে, ঠিক আছে। আর আমি যদি এন্ট্রি নিতে চাই তাহলে এইখানে আসবে, তখন আমি এন্ট্রিটা নিতে পারি। ওকে, দেখা যাক। ওকে, দেখেন মার্কেট এখানে এসছে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ইয়ে করে মার্কেট উঠে গেছে, মানে মার্কেট এখানে ট্রেড লাইন ফলো করছে। এবার এখান থেকে আমি কি করতে পারি, আর একটা জিনিস, সেটা হচ্ছে ডেলি ক্যান্ডেলের লো, মার্কেট রিজেকশন দিয়ে এখানে ক্লোজ করেছে,
দিয়ে এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, আবার একটু নিচে এসছে, দিয়ে এইখান থেকে আমি এন্ট্রি নিতে চাচ্ছি, দিয়ে আমার এসএল থাকবে এই জায়গাতে, ঠিক আছে। আর টার্গেট থাকবে 1:2 বা এই লেভেল, প্রথম টার্গেট। আর সেকেন্ড টার্গেট থাকবে আপনার যে মার্কেটের যে নেক্সট লেভেল, সেটা হচ্ছে এই লেভেল, এই যে এইখানে। দ্বিতীয়ত এইখানে আরেকটা কনফার্মেশন, সেটা মার্কেটের লিকুইডিটি মার্কেট কিন্তু সুইপ করেছে, দেখুন কয়দিনের, 1, 2, 3, 4 দিনের মার্কেটের এখানে লিকুইডিটি সুইপ করেছে। এখান থেকে আমি বুঝতে পারলাম যে এখান থেকে আমি বাই করব। কেন করব? কারণ মার্কেটের এখানে ডেইলি টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট ওটাকে রেসপেক্ট করেছে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে রেসপেক্ট করে মার্কেট এখানে চলে গেছে। মার্কেট তো আবার এখানে আসতে পারে না, আসলেও মার্কেট এই পর্যন্ত আসতে পারে। তো দেখা যাক, মার্কেট আমি এখান থেকে দিলে এসএল হিট হতেই পারে। হ্যাঁ, এটা আমার সিচুয়েশন অনুযায়ী আমি ডিসিশন নিচ্ছি, কারণ এখানে আবার একটা ট্রেড লাইন ফলো করছে মার্কেট। আমি এই জন্য এখান থেকে এন্ট্রিটা নিলাম আর কি। এটা হচ্ছে মুন, এটাই হচ্ছে মূল টপিক। ঠিক আছে, ঠিক আছে, এন্ট্রিটা নিলাম। এখন কি হয় দেখি। ওকে, 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 দেখুন মার্কেট এসে রান হয়েছে ট্রেড, আমার এসএল এখানে। কেন এখানে? এই যে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক আমার কাছে। এগুলো নিয়ে আরও ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ, বুঝতে পারবেন। আর টার্গেট আমি প্রথম টার্গেট এই পর্যন্ত রাখবো। দ্বিতীয় টার্গেট আমি হচ্ছে যে ডেলির যেই আছে আপনার, এই পর্যন্ত আপনি রাখতে পারেন, কারণ এখানে একটা বহুত সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট কাজ করেছে, এই পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। ওকে, তো দেখি মার্কেট কি হয়। দেখুন, এটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যে ভিডিও, এটা আমি অনেক সহজেভাবে বোঝাই দিলাম। নেক্সট টাইমে এর ভিডিও আবার আসবে আপনার প্রপারলি, একদম পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, তো এখানে দেখে দিই কী হয়। ওকে, মার্কেট আসছে, যাচ্ছে। ওকে, আচ্ছা, মার্কেট আবার এসছে জোনে, ঠিক আছে। ওকে, ওকে, দেখুন এবার আমার যে আরও ভিডিও আছে কনফার্মেশন, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে মার্কেটে এখান থেকে এত দূর গিয়েছে। এবার এখান থেকে আপনার কি হবে? এখান থেকে তো মার্কেট ট্রেড লাইন ফলো করছে, এখান থেকে আপনি কোন জায়গা থেকে কনফার্মেশন নেবেন? কারণ আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার তো এইখানে, যার জন্য আমি এখান থেকে এন্ট্রি নিলাম। কিসের জন্য? ট্রেড লাইন ফলো করে। এটা মার্কেটের সিচুয়েশন, আমি সিচুয়েশন অনুযায়ী মার্কেটের ডিসিশন নিই। সবসময় একরকম সেট আপ আসে না, ঠিক আছে। ওকে, এটাই। চলুন দেখা যাক কী হয়। ওকে, ওকে, আচ্ছা, ওকে, আমার টার্গেট হিট, প্রথম টার্গেট থাকবে এই পর্যন্ত, দ্বিতীয় টার্গেট এটা। আপনি যদি কেউ বড় টার্গেট রাখতে চান, তাহলে এই যে আপনার কি লেভেল ডেলি, ঠিক আছে, এই পর্যন্ত রাখতে পারেন। এটা পরের সাবজেক্ট, আপনি এই পর্যন্ত রাখবেন। প্রথম টার্গেট থাকবে 1:2, দ্বিতীয় টার্গেট থাকবে আপনার এইটা। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর প্রত্যেকটা টপিকের ওপরে আমার ভিডিও আসবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।